বিক্ষুব্ধ জনতা, আমরা ইতিমধ্যে জেনেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার মানসিকতা এবং চাহিদার ব্যতি রেখে যেই উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, যা গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে তারা নষ্ট করছে। প্রিয় ছাত্র জনতা, জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের রক্ত দেওয়া, জুলাইয়ের শাহাদাত, যার যে মন চাই ইচ্ছে উপদেষ্টা নিয়োগ দিতে পারে না। আমরা চাই অনতিবিলম্বে ইতিমধ্যে যেই দুইজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, বিশেষ করে ফারুকী একজন সমকামিতা প্রমোটকারী, তাকে কোনোভাবে উপদেষ্টার পদে অধিষ্ঠিত করা যাবে না। আমরা ইতিমধ্যে ছাত্র জনতা আমরা ক্ষিপ্তভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নাই। যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, ছাত্র জনতাকে জিজ্ঞেস করতে হবে, কারণ ছাত্র জনতার যে স্পিরিট, এটা কোনোভাবেই এই বাংলাদেশের জনগণ তা নষ্ট করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা আজকে সকলেই জানি এখানে কেন একত্রিত হয়েছি। জুলাইয়ের বিপ্লবের পর এই বাংলাদেশের উপদেষ্টা নিয়োগের পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে নাস্তিক্যবাদ এবং সমকামিতা প্রমোটকারীরা সেখানে জায়গা পাচ্ছে। আমরা যখন কোন আলেমদের প্রস্তাব দেই, তখন নানান ধরনের যুক্তি দিয়ে তারা তাদেরকে বিতহত করে। আমরা বলতে চাই, এই স্বাধীনতা অর্জনের জন্য যাদের দুর্বল ভূমিকা ছিল, সেই আলেমদেরকে বয়কট করে তারা যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চাই, আমরা পরিষ্কার ঘোষণা করছি, এটা কখনো হতে দেওয়া হবে না। আমি বলতে চাই, এই যে ফারুকী একজন নাস্তিক সমকামী প্রমোটকারক, আমরা বলতে চাই একে অনতিবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা এখনো দেখছি এই যে সমস্ত সমন্বয়কগণ এখনো আমাদের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তারা এই সমস্ত ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে, এটা খুবই দুঃখজনক। আমি বলতে চাই, আজকে ধর্মপ্রাণ মানুষ এখানে একত্রিত হয়েছে, তাদের একটা মাত্র এই উদ্দেশ্য, বাংলাদেশে ইসলামকে সাথে নিয়ে এই রাষ্ট্র ক্ষমতাকে প্রণয়ন করতে হবে। অন্যথায় এই বাংলাদেশের 92% মুসলমান কখনো এগুলা সহ্য করবে না। সে ফারুকী আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, এ ফারুকী সমকামিতা প্রমোটকারী, এ ফারুকী নাট্যমঞ্চের নেতা। এমন সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে আমরা সমাজের সম্মানিত জায়গায় দেখতে চাই না। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার 12টার আগে যদি গভর্নমেন্ট কোনো উপযুক্ত বিচার না করে, তাকে পদত্যাগ না করে, তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আবু সাইদ মুগ্ধ হাফেজ খোমেনির রক্তের কোনো মূল্য নেই সরকারের কাছে। যেই রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লব কায়েম করলাম, যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী দোষক তাদেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা মণ্ডলীতে নতুন করে আবার জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের নতুন ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি, ওই বশিয়ার ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলি, এখন ছাত্র জনতা জায়গা শুরু হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত ওই ফারুকী আর ওই বশিরকে পদত্যাগ করানো না হবে। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের রিপাবলিক বাংলা, ওই ভারতের দোসর রিপাবলিক বাংলা আমাদের রাষ্ট্রকে নিয়ে প্রতিনিয়ত ভুয়া নিউজ তারা করতেছে। আমরা
দেখতেছি চট্টগ্রামকে নিয়ে তারা ভুয়া নিউজ করছে। আমাদের মাতৃভূমির দিকে আপনারা তাকান, আপনারা যদি মাতৃভূমির দিকে আঙ্গুল তোলেন আমরা 7 সিস্টার শেষ করে দেব। উপস্থিতি আরেকটা কথা বলি, আমরা নতুন করে একজন আল্লাহ ওলিকে দেখতেছি, তিনি বলতেছে কি যে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না, তিনি বলতেছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না। আরে ভাই, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলবো না, ডাকাতকে